হালফিলে ঘটে গিয়েছে মুর্শিদাবাদে ভয়ানক অশান্তি। সেই সঙ্গে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা তার বঙ্গভ্রমণও চিন্তায় রেখেছে এবং সেই সঙ্গে ভারত পাক সংঘাতের আবহ। এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বললেন, সজাগ থাকতে বললেন, কোনো জঙ্গি যেন এ রাজ্যে শেল্টার না পায় সেদিকেও নজর রাখতে বললেন। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। কোনো জঙ্গি যেন বাইরে থেকে এসে শেল্টার না নিতে পারে। সাম্প্রতিক প্রেক্ষাপটে উদ্বেগ এবার খোদ মুখ্যমন্ত্রীর গলায়। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। হালফিলে ঘটে গিয়েছে মুর্শিদাবাদ কাণ্ড। অশান্তিতে সীমান্ত পার থেকে অনুপ্রবেশকারীদের উস্কানির তত্ত্বও সামনে এসেছে। অন্যদিকে সম্প্রতি পাকচর জ্যোতি মালহোত্রার বঙ্গভ্রমণের ছবিও সামনে এসেছে, সেদিকেও ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। কলকাতা ডায়মন্ড হারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সুতরাং কাজ চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। Each and everybody should take some observation or vigil থাকতে হবে। দেখুন, জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ। প্রথমত তো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে কেন? অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? সামনেই ভরা বর্ষা। উত্তরবঙ্গে প্লাবন পরিস্থিতির আশঙ্কা মুখ্যমন্ত্রীর। বিশেষ করে ভুটানের সঙ্গে জলচুক্তির দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, ফলে কি হচ্ছে, জলটা ওদের ওখান থেকে জলটা পাস হতে পারছে না, আর সবটা এসে পড়ছে বাংলার বুকে। যে যা নিজের নিয়ে আছে, অথচ একবার তো ভাববে ওদের আমরা ভালোবাসি। আমাদের কত টুরিস্ট ওখানে যায়, শিলিগুড়ির ওপর দিয়ে তো ওদের যাতায়াত করতে হয়, নয় কালিম্পংয়ের ওপর দিয়ে। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসিকে জিজ্ঞেস করো। জঙ্গি অনুপ্রবেশ থেকে জল সমস্যা। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে জোড়া সমস্যা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।